টানা বৃষ্টি দেওয়ার পরে হঠাৎ করে যখন রৌদ্র ওঠে, রৌদ্রটা কিন্তু সেই লেভেলের দেয়। আর এই সিজনে ভগবান যখন যা দিচ্ছে না, ছাপ্পার ফারকে দিয়ে দিচ্ছে। মানে যখন বৃষ্টি দেয় তো দেওয়ার মতন, আর যখন রৌদ্র দেয়, ও ভাই যা রৌদ্র। তো আজকে আমরা এসেছি আরও একটা লোকেশন, শীতলকুচিতে। তো এখানে এসে এখানকার ওয়েদার এত ভালো লাগছে, মানে রাস্তাটা তোমরা দেখছিলে। রাস্তায় এসে প্রথমে পাগলামি করছিলাম, তারপরে সোজা ব্রাইডের ঘরে গেলাম। ব্রাইডের ঘরে যাওয়ার পরে ব্রাইডরা আমাদের দিয়ে যায় স্ন্যাক্স। তো তার সঙ্গে কিন্তু 7 আপ ছিল, ওটা আমি ক্যামেরা করতে ভুলে গেছি। তো স্ন্যাক্স খেয়ে আমরা কাজে লেগে পড়ি। আরে ভাই, তোমাদের সঙ্গে তো আমার ইন্ট্রোডাকশনই দেওয়া হলো না। তো সবাই মনে আছে তো কোথায় এসেছো? যারা ফেসবুক থেকে দেখছো তারা ডেফিনেটলি মিষ্টি মেকওভারেই এসেছো। এটা হচ্ছে তোমাদের চ্যানেল, আমার চ্যানেল, তোমাদের সকলের প্রিয় চ্যানেল মিষ্টি মেকওভার। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কি আর বলতে হবে? চলো বলেই দিই, মিষ্টি অ্যান্ড সৌজন্য ব্লগস। তো যারা ফেসবুক থেকে দেখছো অথচ আমার ইউটিউব চ্যানেলটি এখনও ফলো করোনি, তাড়াতাড়ি গিয়ে ইউটিউবের সার্চ বক্সে সার্চ করো মিষ্টি অ্যান্ড সৌজন্য ব্লগস। দেখবে একটাই চ্যানেল আসবে, সেটাই আমার। আর আমাকে দেখলে তো তোমরা চিনতেই পারবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের আর কি বলবো, তা সত্ত্বেও বলছি যারা ফেসবুকে একদম নতুন তারা সময় নষ্ট না করে যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে চটফট ফলো করে দাও। কারণ এই রকম ধামাকাদার ভিডিও কিন্তু আমি প্রায় পোস্ট করি। রেগুলার বলবো না, কারণ কখনো কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও আমার স্কিপ করে যেতে হয়। বাট আমি চেষ্টা করি রেগুলার হওয়ার। তো চলো আজকে আমি ক্লায়েন্টের সঙ্গে তোমাদের ইন্ট্রোডাকশন করিয়ে দিই। আজকের ক্লায়েন্টটি আমার হবে সম্পর্কে মাসি। তো আমি চলে আসলাম মাসির বাড়িতে, মানে আমার বোনের মামি শাশুড়ির বোন। বুঝতে পারছো কতটা সম্পর্ক। তো যাই হোক, তো মাসিমণির বিয়ের বুকিং ছিল। তো বিয়ের বুকিংয়ে আমরা কিছু প্রবলেমের জন্য আসতে পারিনি, চলে আসলাম রিসেপশনের বুকিং কমপ্লিট করতে। তো এসে দেখি আরে ভাই মুখে তো এক গাদা পিম্পল হয়ে গেছে। তো যাই হোক, যা কিছুই হোক না কেন, সব কিছু সলিউশনের জন্য তো আমরা আছি। তো ফাইনালি সেগুলোকে টেক কভার করার জন্য আমাদের যা আর কি ট্রিটমেন্ট করতে হয় মেকআপের আগে, সেগুলো করে দিয়ে আমরা বেসটা ক্রিয়েট করে বেসটাকে এক গাদা পাউডার দিয়ে বেসটা রেখে দিয়ে তারপরে আমরা আই মেকআপ করেছি। আর এই এক গাদা পাউডার দেওয়ার মানেটা কি জানো? এখন কিন্তু প্রচুর সাদা লাগছে, কারণ মুখে টোটাল লেয়ারটাই পাউডারের। কারণ আজকে গরম প্রচুর পড়েছে, তার মধ্যে আমাদের গ্রাম বাংলায় কিন্তু একটা প্রবলেম থাকে, সেটা হলো লোডশেডিংয়ের প্রবলেম। আর কীরকম গরম পড়েছে তার জন্য তোমরা একটু আমার স্কিনটা ভালো করে দেখো, বুঝতেই পারবে কতটা ঘেমে গেছি। তো যাই হোক, আর লোডশেডিংয়ের কথা কেন বললাম দেখো, এই যে বললাম না লোডশেডিংয়ের প্রবলেম, দেখো কতবার যেভাবে কারেন্ট গেছে না বন্ধুরা, বলার মতো না। তো যাই হোক, লোডশেডিং হবেই গ্রাম বাংলায়। তো প্রথম অবস্থায় এই জন্যই আমি ভাবলাম যে যাই হোক লুজ পাউডারটা একটু বেশি করেই দিয়ে রাখি। লুজ পাউডারটা বেশি করে দিয়েই আমি কাজে ধরি। আর কাজে যখন ধরলাম তখন তো কাজ তো কমপ্লিট করতেই হবে, তারপরেও আমরা যতটা সম্ভব একটু থেমে কাজটা করার চেষ্টা করেছি। কারণ গরমের দিনে আমি কিছুতেই আর কি রিস্ক নিতে চাচ্ছিলাম না, কারণ একটু ঘেমে গেলেই কিন্তু মেকআপ তোমার গেল, মেকআপ সেট হওয়ার আগে পর্যন্ত। আর মাসিমণি আজকে আমাকে আই লুকটা বলেছিল তুমি না কোনো উইংস রাখবে না, আর একটু স্মাচের মতন লাগবে। আর মাসিমণি কখনো চোখে কাজল পরেনি, তো আজকে তার জন্য আমি মাসিমণিকে কাজল পরাইনি কোনো, জাস্ট একটু ব্ল্যাক শ্যাডো দিয়েই চোখে কাজলের মতন একটা ফিনিশিং দিয়েছে। আর তারপরে আমি সুন্দর করে একটু লাইনার ক্রিয়েট করলাম, ব্যাস আই লুক ডান। মাসিমণি তাতেই কি স্যাটিসফাইড। এই ধরনের ক্লায়েন্ট হলে না সত্যিই ভালো লাগে, মানে অল্প কিছু থেকে যখন খুব খুশি হয় না, তখন মনে হয় যে না সত্যিই কিছু দিতে পেরেছি ক্লায়েন্টকে। তো দেন আমি চলে আসলাম পাউডারগুলো ঝেড়ে ফেলার মিশনে লেগে পড়লাম। তো পাউডারগুলো ঝেড়ে ফেলার আগে আমি আরেকটু আই লুকটাকে ঠিকঠাক করে নেব, কারণ ওই যে ওটা হয় স্বাভাবিক, কারণ ক্লায়েন্টরা অনেক সময় চোখ মিটি করে, যার জন্য আমরা লিকুইড লাইনার যখন দেই তখন কী হয়, ওটা একটু আনম্যানেজ হয়ে যায়, ওটাকে আমাদের আগে থেকে পরে আবার ম্যানেজ করতে হয়। তো
তো ওটা ম্যানেজ করার পরে আমি হচ্ছে চলে আসলাম ব্লাশারের দোকান নিয়ে। তো ব্লাশারের দোকানটা যখন আমি ফেসে অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম তখন মাসিমণি বলেছে বেশি লাল করবে না, শুধু ন্যাচারাল ফিনিশ, কারণ আমার যেহেতু গ্রাম বাংলায় একদম বেশি লাল পছন্দ করে না ওরা, তো তার জন্যই আমি যতটা পেরেছি সফটের মধ্যে মেকআপটা করবার চেষ্টা করেছি। আর যেহেতু প্রবলেমেটিক স্কিন, তো প্রবলেমেটিক স্কিনে আমি চেষ্টা করি মেকআপের লেয়ারটা কম করার আর বেসটাকে আমি ফুল কভারেজ করার। তো যাই হোক, আমি সব কিছু করে এবার আমি হচ্ছে হাইলাইটার ইউজ করাতে লাগলাম। এখনই কিন্তু আমার অনেক কাজ বাকি আছে, অনেক কাজ মানে এখন আমার আইব্রোটাকে ঠিক করার বাকি আছে, তারপরে হচ্ছে মাস্কারা ইউজ করতে বাকি আছে, লিপস্টিক পরতে বাকি আছে, আর ওয়ান অ্যান্ড অনলি শাড়িটা পরতে বাকি আছে। তো যাই হোক, আমি এখন আইব্রোটা ড্র করাতে লেগে পড়লাম। আইব্রো ড্র করে আমি লিপস্টিকটা সুন্দর করে ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। আর লিপস্টিকটাও আমি যেহেতু শাড়িটার কম্বিনেশন ছিল ইয়েলো অ্যান্ড পিঙ্ক, তো আমি লিপস্টিকটাও পিঙ্কের মধ্যে রাখার চেষ্টা করছি। আর আইশ্যাডোটাও তোমরা একটু ভালো করে দেখো, বুঝতে পারবে আমি ইয়েলো অ্যান্ড পিঙ্কের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো আমাকে যেরকম বলেছিল ফাইনালি পরে যখন ফুল লুকটা দেখালাম তখন যে স্যাটিসফ্যাকশনটা এসেছিলো ব্রাইডের, ওটা দেখেই মনটা শান্তি। আর এই হলো ব্রাইডরা যা ফুল পেয়েছে তাই এনেছে। এটা ছিল ডাস্ট গোলাপ, ওরা আর ইয়েলো কালারের অন্য কোনো ফুল পায়নি, পরে এটা দিয়ে আমাকে কাজ চালাতে হলো। আর হেয়ার স্টাইল ছিল, এটা ছিল ব্রাইডের রিকমেন্ডেশন অনুযায়ী আর কি হেয়ার স্টাইল। আমি প্রথমে ভেবেছিলাম অন্য কিছু করব, তো পরে বললো যে না, তুমি আমাকে এই হেয়ার স্টাইলটাই করে দেবে, আমার অনেক শখ এই হেয়ার স্টাইলটা আমি ক্যারি করব। তো যেই বলে সেই কাজ, আমি এই হেয়ার স্টাইলটাই এখন হচ্ছে করে দিচ্ছি। তো এই হেয়ার স্টাইলটা ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে বলো। আমার রিকমেন্ডেশন অনুযায়ী এটা 50-50, বাট যাই হোক ব্রাইড স্যাটিসফাইড হয়েছে, এটাই অনেক। তো তারপরে আমি ফুল টুল সেট করে দিয়ে ব্রাইডের ফুল লুকটা তোমাদের সঙ্গে রিভিল করব। আর এই হলো ফ্লাওয়ারগুলো যখন আমি লাগালাম, প্রথমে কিন্তু ফ্লাওয়ারটা দেখতে অতটা ভালো লাগে না, বাট লাগানোর পরে ফাইনাল লুকটা এসেছে এরকম। তারপরে এসেছিলো ব্রাইডের ঘরে কিছু গেস্ট, এরা ছিল ব্রাইডের টিচার, তার জন্য একদম মানে ব্রাইডের হাজব্যান্ড ব্রাইডের টিচারদের দেখে এতটাই আপ্লুত হয়ে গেছিলো যে এদিকে যে আমরা এত কষ্ট করে কাজ করছি সেটার দিকে খেয়ালই করছিল না, উনি যাকেই পাচ্ছিল তাকেই ঘরে ঢুকিয়ে দিচ্ছিলো আর প্রণাম নিচ্ছিলো। এবং যাই হোক, আমাদের মানে সব থেকে বড় কথা ওরা যে টিচার, ওরা ওদের ডিস্টেন্সটা মেনটেন করেছিল। ওরা বলেছিল বাবা তোমরা এদিকেই গল্প করো, ওদিকে যেও না। তো তার জন্য থ্যাঙ্কফুল আমি ম্যামদের কাছে, আর স্পেশালি থ্যাংক ইউ ব্রাইডকে, কারণ ব্রাইড অনেকটা অ্যাডজাস্ট করেছে আর আমাদের দিকটা বুঝেছে। তো এরপরে হচ্ছে ব্রাইডের কপালে আমি কলকা লাগানোতে লেগে পড়লাম। ব্রাইড বলেছিল আমাকে হালকার মধ্যে কলকা দিয়ে দেবে, শুধু হোয়াইট কালার দিয়ে। তো ব্রাইডকে আমি তাই দিয়েছিলাম। ব্রাইড না প্রথমে আমাকে বলেছিল তুমি কলকার ডিজাইনটা দেখে নাও, কিন্তু এইদিকে এত দেরি হয়ে যাচ্ছিলো তাই বললাম ঠিক আছে আমি নিজেই দিচ্ছি। আর পরে কলকাটা পরে ব্রাইড এত সুন্দর একটা স্মাইল দিয়েছে, কি বলবো। এখন ব্রাইডের নিজের মুখেই শুনে নাও কি বলছে। এখন বলো কেমন লাগছে সেজে, স্যাটিসফাইড? সবশেষে বলবো ফুল লুকটি কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও।